জীবনে খারাপ সময় আসা খুবই দরকার। কারণ খারাপ সময় না আসলে কখনো মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। দুনিয়াটা হলো এমন একটা জায়গা যেখানে আপনি যেমন আচরণ করবেন ঠিক তেমন আচরণই ফেরত পাবেন। আমরা জীবন থেকে শিক্ষা গ্রহণ করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না, আর সেটাই আমাদের সবচেয়ে বড় ভুল। আমার বিশ্বাস শিক্ষা বস্তুটি কেউ কাউকে দিতে পারে না, সে কারণে সুশিক্ষিত মাত্রই স্বশিক্ষিত। কোনো কাজের সময় ধৈর্য ধারণ করতে শিখুন। এতে সময় হয়তো বেশি লাগবে, কিন্তু সফলতা নিশ্চয়ই আসবে। আমরা সবাই প্রথমে শূন্য থেকেই শুরু করি, কিন্তু একটা সঠিক সিদ্ধান্তই একজনকে শূন্য থেকে বিজয়ের আনন্দ দিতে পারে। সফল মানুষ আপনাকে সহজে অনুপ্রাণিত করতে পারে, তাই সফল হতে চাইলে আপনি অন্যের সাফল্য থেকে শিক্ষা নিন। তাদের জীবনী থেকে আপনি জানতে পারবেন কিভাবে তারা সমস্ত বাধা পেরিয়ে আজ সফল ব্যক্তিরূপে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আর এই শিক্ষায় আপনাকে নতুন করে ভাবতে শেখাবে। অল্প পুঁজিতে কাজ শুরু করতে মন খারাপ না করে পুঁজি বৃদ্ধির প্রয়াস করুন। আপনার শত্রু দমন হলে খুশি হওয়ার কোনো কারণ নেই, বরং শত্রু তৈরির কারণটি দমন হলে আপনি খুশি হতে পারেন। যখনই কোনো মানুষকে বলতে শুনবেন যে তার আর কিছু শেখার নেই, তখন ধরে নেবেন সে মরতে বসেছে। আত্মিক মৃত্যুর তার আর দেরি নেই। পৃথিবীতে যারাই বিশাল অর্জন করেছে তাদের সবারই একটি বিশাল লক্ষ্য ছিল। তাদের চোখ ছিল এমন লক্ষ্যের দিকে যার অবস্থান অনেক উঁচুতে, এমন লক্ষ্য যাকে ছুঁতে পারা অসম্ভব বলে মনে হতো। গ্রেট হতে হলে আপনাকে এমন লক্ষ্য ঠিক করতে হবে যা আপনার সাধ্যের বাইরে। আপনার লক্ষ্য যদি খুব বেশি চিন্তা ও পরিশ্রম ছাড়া অর্জন করা সম্ভব হয়, তবে আপনি আপনার সত্যিকার প্রতিভা ও ক্ষমতাকে কাজে লাগাতে পারেননি। আমার মনে হয় সত্যিকার লক্ষ্য সব সময় কঠিন হওয়া উচিত। এটা এমন হওয়া উচিত যা আমাকে পরিশ্রম করতে বাধ্য করে। একটি জিনিস যা আমরা সবচেয়ে ভালো পরিধান করি তা হলো আমাদের আত্মবিশ্বাস। এটাই আমরা সবার কাছে সুপারিশ করব। এটি একটি বড় পরিবর্তন। লাইফে যেমন টাকাটা দরকার, তেমন হাসিটাও দরকার। পরিস্থিতি যেমনই হোক, মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। আবেগগুলো ক্ষণিকের, তবু আজ বড্ড রঙিন। আর হ্যাঁ, এটাই বাস্তব সত্য। আপনি যদি সমস্ত কিছুতে ফোকাস করেন, তবে আপনি কোনো একটি বিষয়ে সফল হতে পারবেন না। মহান প্রতিভা অ্যালবার্ট আইনস্টাইনের স্মৃতিশক্তিও খুব একটা ভালো ছিল না। এমনকি তারিখ ও ফোন নম্বরও মনে করতে পারছিলেন না। এমনকি একবার ট্যাক্সিতে বসে নিজের বাড়ির ঠিকানাও ভুলে গিয়েছিলেন। অথচ তিনি ছিলেন একজন বিখ্যাত বিজ্ঞানী। আমাদের প্রত্যেকের জীবনে জরুরি কিছু জিনিস আছে যা আমরা সবচেয়ে কাছে রাখতে চাই। আমরা সেই জিনিসগুলো ফোকাস না করার কারণে অনেক কিছু হারিয়ে ফেলি। এটা কিন্তু আমাদের ভাগ্যের উপর নয়, এটা আমাদের ব্যবহারের উপর ভিত্তি করে। তাই অতীতের ভুলগুলো শোধরানোর জন্য আমাদের বর্তমানে যথেষ্ট। কারণ আমি আজকে যে ভুলটা করব, এটা আমার আগামী দিনের শিক্ষা। নিজেকে প্রফেশনাল হিসেবে গড়ে তুলতে হলে আপনাকে অনেক কিছুকে এড়িয়ে চলতে হবে। বর্তমান সমাজে বসবাস করতে হলে আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে। সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে পারলে আপনি বাস্তব জীবনের চিত্র দেখতে পাবেন। যদি আপনি সফল হতে না পারেন, তবুও শিক্ষাটা আপনার রয়ে যাবে। আপনি যতই চিন্তা করেন, যতই চেষ্টা করেন, যদি আপনার প্রতিজ্ঞা না থাকে, তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না। আমি এমন একটা কথা বলতে চাই, যে কথাটা শুনলে আপনি আসলে অবাক হয়ে যাবেন। সেটা হচ্ছে আপনার বিবেক। বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে আপনি যে কাজটা করবেন, সেটা আপনার সফলতা নিশ্চিত হবে। হয়তো টাকার বিনিময় হবে, নয়তো পরিশ্রমের বিনিময় হবে, কিন্তু আপনি সফলতার চেষ্টা করলেই আপনাকে পরিশ্রম করতে বাধ্য করবে। যখন আপনি নিজেকে ফোকাস করতে থাকবেন সাধারণ কোনো কাজে, তখন নিজেকে একটু বোঝাবেন। তখন সাধারণ কাজটাকে অবহেলা করার চেষ্টা করবেন না, কারণ সাধারণ কিছুতেই অনেক বড় বড় মূল্যবান জিনিস পাওয়া যায়। একটি প্রবাদ আছে, যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মানুষ রতন। তাহলে ছাইয়ের ভিতরে যদি মানিক রতন পাওয়া যায়, তবে আপনার পরিশ্রম কেন ভুল হবে? আপনার পরিশ্রমের সৌভাগ্য প্রসূতি বয়ে আনবে। আপনি জীবনে যতই ভালো কাজ করেন, যদি আপনার সফলতার আস্থা, ভরসা, ইচ্ছা শক্তি সমানভাবে না থাকে, তাহলে আপনি কোনো ভালো কাজে সফল হতে পারবেন না।
বাস্তব চিত্র বলতে এই পৃথিবীতে আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার মৃত্যু অবধারিত। প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে মনে রাখবেন, এই পৃথিবীতে আপনি যা উপার্জন করবেন তা কিন্তু নিতে পারবেন না, কিন্তু আপনি যা শিক্ষা গ্রহণ করবেন সেটা কিন্তু নিতে পারবেন। অতএব আপনাকে ভালো ভালো দিকগুলো ছেড়ে দেওয়া যাবে না। যদিও মনে করেন যে ভালো ভালো দিকগুলো বেছে নেব, খারাপ দিকগুলো ছেড়ে দেব, কিন্তু না, খারাপ দিক ভালো দিক সব দিকে আলোচনা করতে হবে, বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নিতে হবে। আশা করি আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও থেকে আপনি যথেষ্ট উপকৃত হবেন। তাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ধন্যবাদ। পাশে থাকবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।